স্যার, পিত্তথলির পাথর হলে সমস্যাটা কি হয় শরীরে? আচ্ছা, পিত্তথলি পাথর হলে একটা পাথর যখন পিত্তথলির লুমেনের ভেতর তৈরি হয় জি। তখন সেখান থেকে ইনফেকশন প্রথমে হতে পারে। আচ্ছা। সেই ইনফেকশনকে আমরা বলি কোলিসিস্টাইটিস। আচ্ছা। তখন পেটের উপরের অংশ সিভিয়ার ব্যথা হয়। জি। সেই ব্যথাটা ডান দিকে পিছনে যেতে পারে বা কাঁধের দিকেও যেতে পারে। আচ্ছা। সেই ব্যথা তো যখন হঠাৎ করে সিভিয়ার ব্যথা হয় আমরা তো অ্যাকুট কোলিসিস্টাইটিস বলি এটা। জি। আর এই ব্যথাটা যখন বারে বারে ফিরে আসে, কিছুদিন পর পরেই হয়, তখন সেটাকে আমরা ক্রনিক কোলিসিস্টাইটিস বলি। এটা হচ্ছে পিত্তথলিতে সমস্যা। আচ্ছা। এই পাথর যখন পিত্ত নালীতে চলে যায় তখন জন্ডিস হয় এক প্রকার, এটাকে আমরা সার্জিক্যাল জন্ডিস বলি। এবং এটা খুব মারাত্মক অবস্থা চলে যায়, তখন এটা অপারেশনটা একটু জটিলতার দিকে যায় আর কি। সেই রোগীর সুস্থ হওয়াটা একটু তখন কঠিন হয়ে যায়। এখান থেকে আরও মারাত্মক একটা জটিলতা তৈরি হতে পারে। এই পিত্ত নালীর মাধ্যমেই পাথরটা চলে যেতে পারে প্যানক্রিয়াস বা অগ্নাশয়ে। আচ্ছা আচ্ছা। সেখান থেকেই প্যানক্রিয়াটাইটিস হয় এবং খুবই এটা পীড়াদায়ক একটা জটিলতা আর কি, রোগীর জন্য খুবই কষ্টকর একটা অভিজ্ঞতা। এটা সিভিয়ার ব্যথা হয়, এই ব্যথা বারবার ফিরে আসে, হ্যাঁ, রোগীদের জীবনটাকে প্রায় দুর্বিষহ করে তোলে। আরও একটা কমপ্লিকেশন হতে পারে, যেটা হচ্ছে পিত্তথলির এই পাথর মাঝে মাঝে খাদ্যনালীতে আটকে যায়, পিত্তনালীর মাধ্যমে খাদ্যনালীতে চলে যায়। আচ্ছা। সেখানে গিয়ে আটকে যায় এবং এখান থেকে খাদ্যনালী বন্ধ হয়ে যেতে পারে, যেটা অবস্ট্রাকশন বলি আমরা। আচ্ছা।